আসসালামু আলাইকুম। একটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে রাজধানী ঢাকা শহরের একটি স্কুল ভবনের উপরে। আজকে পর্যন্ত ৩৫ জন নিহত, সরকারি হিসেবে আরও ৫ জনের অবস্থা সংকটাপন্ন এবং আহত অনেক। প্রশ্ন হচ্ছে এই দুর্ঘটনার কারণ কি? আরও বড় প্রশ্ন হচ্ছে এই বিমানের ব্ল্যাক বক্স কোথায়? এই যে ভেঙে পড়া বিমানটি, এটি একটি F7BGI, চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি। এই বিমানটি মূলত MiG-21 বিমানের উন্নত সংস্করণ। বাংলাদেশ বিমান বাহিনী এই প্রশিক্ষণ বিমানটি সামরিক প্রশিক্ষণ এবং সীমিত আক্রমণের জন্য ব্যবহার করে থাকে। এবার চলুন জেনে নিই এই বিমানটির সক্ষমতা। F7BGI বিমানটির গতিবেগ ১৭৫০ কিলোমিটার, অপারেশন রেঞ্জ ৮৫০ থেকে ১০০০ কিলোমিটার, 2x 30 মিলিমিটার কামান, 2x PL5 ইনফ্রারেড গাইডেড এয়ার টু এয়ার মিসাইল, সর্বোচ্চ ২০০০ কেজি ওজন বহনের সক্ষমতা। এটা একেবারে নতুন প্রযুক্তির বিমান নয় যদিও, তারপরেও বিশ্বের ১২টি দেশে এখনও এই বিমানটি যুদ্ধ বিমান হিসেবে এবং প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, চীন, উত্তর কোরিয়ার মতো দেশ এখনও এই বিমানটি ব্যবহার করছে। প্রশ্ন হলো, তাহলে কি এই বিমানের প্রযুক্তি এই দুর্ঘটনার জন্য দায়ী? বিমান দুর্ঘটনার সবচেয়ে বড় প্রমাণ হলো তার ব্ল্যাক বক্স। এটি রেকর্ড করে বিমানের শেষ ৩০ মিনিটের ডাটা এবং ককপিটের ভয়েস এবং অন্যান্য ইঞ্জিন সিস্টেম এবং অন্যান্য টেকনিক্যাল ডাটা, পাইলটের চূড়ান্ত পদক্ষেপ। প্রশ্ন হলো বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে কিনা। সরকার এবং বিমান বাহিনী এ পর্যন্ত এটা নিয়ে কিছুই বলেনি। এমনকি সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়েও, ISPR এর প্রেস ব্রিফিংয়েও ব্ল্যাক বক্স সম্পর্কে কিছু বলা হয়নি। এটা কি দুর্ঘটনার রহস্যকে গোপন করার চেষ্টা, নাকি বাস্তবতা আরও ভয়ঙ্কর? প্রথমে বলা হলো ১৮ জন মারা গেছে, ১৯ জন মারা গেছে, এরপরে ২২ জন। এই লাশের সংখ্যা নিয়ে প্রথম দিন থেকেই এক ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করেছিল সরকার। পরবর্তীতে প্রধান উপদেষ্টা পরের দিন ফেসবুকে ২৯ জনের একটা লিস্ট দেয়। ততক্ষণে সেনাবাহিনী বলে ৩২ জন এবং মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ বলে ২২ জন। এই যে লাশের সংখ্যা নিয়ে এত লুকোচুরি, এত রকম তথ্য, যা জনসাধারণকে একটা বিরাট বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। এই বিভ্রান্তির কারণে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আন্দোলনে নেমে পড়ে ও তাদের মনের মধ্যে সন্দেহের দানা বাঁধতে থাকে যে সরকার লাশ লুকানোর চেষ্টা করছে, সেনাবাহিনী হেলিকপ্টারে করে রাতের বেলা লাশ তুলে নিয়ে গেছে, এই টাইপের গুজব ছড়িয়ে পড়ে। যে কারণে পরের দিন স্কুল এবং স্কুল প্রাঙ্গণের আশেপাশে সাধারণ জনতা এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। সেনা সদস্যরা স্কুলের শিক্ষকদের উপরে লাঠি চার্জ করতে বাধ্য হয়। সেই কারণেও ওই মাইলস্টোনের ছাত্ররা আরও বেশি তীব্রভাবে আন্দোলনে যোগ দেয়। তারা ৬টা দাবি নিয়ে সরকারের কাছে এই আন্দোলন ওই দিনের মতো সমাপ্ত করে। পরবর্তী দিন ওই 6টা দাবি নিয়ে আবার ওরা পথে হাজির হয়। আজকে পর্যন্ত ৩৫ জন নিহত, আরও ৫ জন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আছে। বার্ন ইনস্টিটিউটের তথ্য মতে ৫ জনের অবস্থা খুবই সংকটাপন্ন এবং আরও অনেকের অবস্থা ভালো না। সাধারণত বার্ন ইউনিটের যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে বার্নের সময় তেমন একটা বোঝা যায় না। যদি শ্বাসনালী পড়ে যায়, পরবর্তী সময়ে ১ দিন, ২ দিন, ৫ দিন, ৭ দিন পরে যখন শ্বাসনালীতে টান লাগে তখন রোগীর পরিস্থিতি বোঝা যায়। এবং ইনফেকশন যদি হয়ে যায় সেক্ষেত্রে রোগীর নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বার্ন কেসগুলোতে এটা খুব স্বাভাবিক একটা বিষয় এবং নিহতের সংখ্যা হয়তো আরও বাড়বে। স্কুলের ছাত্ররা, অভিভাবকরা, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু কেউ জানে না কেন এই তথ্য গোপন করার চেষ্টা করা হচ্ছে। পাইলটকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় হিরো বানানোর চেষ্টা করা হচ্ছে। শুরুতেই হিরো বানিয়ে ঘটনার পরিস্থিতিকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তদন্ত ছাড়া কাউকে হিরো বললে প্রকৃত তথ্য চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। উনি কি শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন অন্যত্র বিমানটাকে ল্যান্ড করতে? কারিগরি কী ত্রুটি ছিল? বিমানটিকে ঠিকঠাক মতো মেনটেন্যান্স করা হয়েছিল? এসব প্রশ্ন এখনও অনুত্তরিত। আর জবাব জানার একমাত্র উপায় ছিল ব্ল্যাক বক্স, যার কোনো খোঁজ নেই। ছাত্রদের, সাধারণ মানুষের এবং আমাদের কিছু দাবি। এই দাবিগুলো আসলে আমরা কোনো অবাস্তব দাবি করছি না। আমরা চাই ব্ল্যাক বক্স অবিলম্বে উদ্ধার করে তার তথ্য জনসমক্ষে প্রকাশ করা হোক। নিরপেক্ষ সেনাবাহিনীর বাইরেও বিচার বিভাগে তদন্ত কমিটি করে এর তদন্ত রিপোর্ট বাইরে প্রকাশ করা হোক। নিহতদের তালিকা প্রকাশ করে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হোক। ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এই রকম ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে এই ধরনের ট্রেনিং ফ্লাইট বন্ধ করা হোক। সরকার এবং প্রতিরক্ষা বাহিনী উদ্ভট এবং অসত্য তথ্য না দিয়ে সত্য তথ্য প্রকাশ করুক। শেষ কথা হলো, আমরা অন্ধকারে থাকতে চাই না।
একটা যুদ্ধ বিমান স্কুলের উপর ভেঙে পড়লো, 35টা জীবন নিভে গেল, আর আমরা জানলাম না কেন এই দুর্ঘটনা। ব্ল্যাক বক্স কি নেই, নাকি এটা আড়াল করা হচ্ছে, প্রযুক্তির দোষ দেওয়া হচ্ছে? কিন্তু এই প্রযুক্তি এখনো বিশ্বের অনেক দেশে ব্যবহার করা হচ্ছে। ইভেন যারা এই প্রযুক্তির উদ্যোক্তা বা যারা এই প্রযুক্তি উদ্ভাবন করেছে, তারা এখনো পর্যন্ত এই প্রযুক্তির বিমান তাদের সামরিক বাহিনীতে সচল রেখেছে। এই যে তথ্যের ভাঙাচোরা খেলা চলতে থাকলে আগামীকাল কেউ জানতে পারবে না সে কেন মারা গেছে, সে বেঁচে ফিরবে কিনা। আমরা অন্ধ করে থাকতে চাই না, আমরা জবাব চাই, আমরা জানতে চাই, আমরা বিচার চাই। সব শেষে আবার প্রশ্ন রেখে যেতে চাই, ব্ল্যাক বক্স কোথায়? ধন্যবাদ সবাইকে।